যে কোনো আলেম বিদ্যে শিখেন, এই কোরআনকে ভুলে গেলে আল্লাহ তাআলার কাছে মাফ নাই। তার বাপ মাও লাঞ্ছিত হবে, রাসূলের কেরামও লাঞ্ছিত, আপনারাও লাঞ্ছিত হতে হবে। কোরআন তেলাওয়াত প্রতিদিন করবেন। যে আমরা আমাদের হাফেজ সাহেবদেরকে আমরা নসিহত করি যে প্রতিদিন কমপক্ষে 3 পারা, প্রতিদিন কমপক্ষে কয় পারা? 3 পারা তেলাওয়াত হবে, অর্থাৎ 10 দিনে 1 খতম করে। এবার আপনি 365 দিনে হিসাব করেন, 365 দিনে হিসাব করেন কত খতম দিতে হবে আপনাকে, আপনার এই কোরআনকে ইয়াদ রাখার জন্য। আমরা আমাদের ছাত্রদেরকে প্রতিদিন 3 পারা করে আমরা এরকমভাবে আমাদের মাদ্রাসার মধ্যে কিতাবি লাইনে যারা কিতাব পড়ে তাদেরকে আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে 3 পারা করে কোরআন শরীফ পড়ানো বাধ্যতামূলক। এটা আমার দায়িত্বে থাকে। আলহামদুলিল্লাহ, আমি আশরাকের নামাজ পড়তে হয়, এই কারণে মসজিদে বসাইয়া 3 পারা করে আদায় করে নেই। আলহামদুলিল্লাহ, হাফেজ সাহেবদের যেখানে পড়েন, পৃথিবীর যেখানেই পড়েন, এই কোরআনকে ভোলা যাবে না, এই কোরআনকে ভোলা যাবে না। 3 পারা করে প্রতিদিন পড়তে হবে। এটা আমার পক্ষ থেকে নসিহত, আমার ছাত্রদেরকে আমি নসিহত করি। এখানে আমার ছাত্র আছে আব্দুল আজিজ, আমাদের মাদ্রাসায় পড়ছে, সে ওদের নসিহত। এবং মোশারফ ভাই যেহেতু খুব আবুল মানুষ হয়ে গেছে, ওনার সন্তান, তার প্রতিও নসিহত যে প্রতিদিন 3 পারা হইতেই হবে। এবার যেভাবে পারেন 3 পারা ক্লিয়ার করতে হবে, নয়তো আল্লাহর দরবারে আপনারা তারা খেয়ে যাবেন না, আমাদেরকে নয়তো আপনার সামনে বার শোনাতে পারবেন না। এই কারণে ইয়াদ রাখতে হবে। ইনশাআল্লাহ ইয়াদ রাখবো তো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় হাজির, আমরা দোয়া করি, সবার জন্য আমরা দোয়া করি। আজকে রাত্র আপনারা এরকমভাবে, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন শরীফ পড়া ওই এরকমভাবে মুরব্বিয়ানদের কবরে বসায় দিবেন। আর যদি না পারেন কমপক্ষে সূরা ইখলাসটা 10 বার করে পড়বেন। কয়বার করে পড়বেন? 10 বার করে। আপনার জন্য একটা জান্নাতে ঘর হবে, তাদের জন্য বসাতে পারবেন। এই কারণে আমরা করবো তো আমলগুলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মঞ্জুর করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালা'id দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সবাই বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আয় রব্বুল আলামিন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আজকে রাত্রে লাইলাতুল কদর, আয় রব্বুল আলামিন, ফেরেশতারা আমাদের আশেপাশে আছে। আয় রব্বুল আলামিন, আমাদেরকে এরকমভাবে আমাদের সাথে আমিন বলবে। আয় রব্বুল আলামিন, আমাদের সমস্ত দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নিয়েন। আয় রব্বুল আলামিন, তাদের আমিনগুলো কবুল আর মঞ্জুর করে নিয়েন। আয় রব্বুল আলামিন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আয় রব্বুল আলামিন, এখানে ফেরেশতা